আসসালামু আলাইকুম। আজকে আমি সার্বজনীন গেট সম্পর্কে আলোচনা করব। আমরা জানি সার্বজনীন গেট বলতে যে গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা সম্ভব তাকে সার্বজনীন গেট বলে। অতএব সার্বজনীন গেট দ্বারা মৌলিক গেট বা আদার্স যে গেটগুলো আছে যৌগিক গেটের মধ্যে বিশেষ গেট সব গেটেই বাস্তবায়ন করা সম্ভব। শুরুতে আমি আসি সার্বজনীন গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন। বাস্তবায়নের প্রথমে এক একটা কথা বলে নিই। আসলে বাস্তবায়নের প্রথম যে রুলস হচ্ছে বাস্তবায়নের রুলস সেটা হচ্ছে যে গেট দ্বারা বাস্তবায়ন করব সেই গেটের প্রতীক ছাড়া অন্য কোনো গেটের প্রতীক ব্যবহার করা যাবে না। আবার যে গেট বাস্তবায়ন করব সেই গেটের জাস্ট আউটপুটটা আমরা পাবো। ওকে, তো শুরুতে আমি নর গেট দ্বারা বাস্তবায়ন করব। আসলে বাস্তবায়ন করার আগে আরেকটা জিনিস জেনে রাখা ভালো, এটা সহজে করার জন্য। যেহেতু আমি নর গেট দিয়ে করব, নর আমি তুলেই রাখলাম। এই জায়গায় এন থাকলে আমরা যেখানে এন পাবো সেখানে নট ধরে নেব। নট অর মৌলিক গেট তো আছেই। অর মৌলিক গেট এখন কয়টা আছে? তিনটা, অর অ্যান্ড নট। কিন্তু এইখানে নট অর হইল, আর একটা বাকি থাকলো অ্যান্ড গেট, এই জন্য অ্যান্ড গেটটা এখানে লিখলাম। দেখেন নটের উপরে একটা দাগ আছে, অরের উপরে আছে, কিন্তু এন্টের উপরে নেই। না থাকার কারণে এটা একটা জাস্ট আমি যাতে সহজে করতে পারি, স্টুডেন্টকে সহজে বোঝাইতে পারি, এই জন্য আমি এগুলো তৈরি করি। এই কমন কথাটা আমি ইউজ করলাম। ক্লিয়ার? এরপরে আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী কাজ করব। এখানে এই নটটাকে আমি শুরুতে পাইছি এই জন্য ওয়ান দিলাম, ওরটা তারপরে পাইছি পাওয়ার জন্য এখানে টু দিলাম, তারপরে পাইছিলাম এন্ড গেট এই জন্য থ্রি দিলাম। ওকে, এখন আমি এটা দিলাম কেন, আপনি কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন যে কেন এটা আমি ইউজ করলাম। এখন আমি দেন মুভ করব নর গেট দ্বারা সর্বপ্রথম। এই নর গেট দ্বারা সর্বপ্রথম নট গেট বাস্তবায়ন। কিভাবে নট গেট বাস্তবায়ন করব? তাহলে বাস্তবায়নের পূর্ব শর্ত হচ্ছে যে গেট দ্বারা বাস্তবায়ন করব সেই গেটের প্রতীক ছাড়া অন্য কোনো গেটের প্রতীক ব্যবহার করানো যাবে না। আমরা এই নর গেটের প্রতীক ব্যবহার করব, আউটপুটটা পাবো এই নট গেটের আউটপুট। ক্লিয়ার? তাহলে আসি নর গেট দ্বারা নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন কিভাবে করব সেটাই আসি। তাহলে এইখানে দেওয়া আছে সিকোয়েন্সে আমার নর থেকে নটি আসলে এক লেখানো আছে, ওয়ান লেখানো আছে। ওয়ান বলতে আমি বোঝাচ্ছি এখানে নর গেটের একটা প্রতীক থাকবে, আউটপুট পাওয়া যাবো নট গেটের। তাহলে ওয়ান নর গেটের প্রতীক ইউজ করি। এই জায়গায় যদি আমি এ দেই আউটপুট কি পাবো? এই পর্যন্ত এ, এখানেও এ ইউজ করলে এ, তাহলে এ গুণন এ সমান সমান এ হয়। আবার একটা নট থাকার কারণে তার উপরে বার আসবে। তাহলে আমি এক জায়গা থেকে কমন করে নিচ্ছি, যেহেতু নট গেটের একটাই ইনপুট, এক জায়গা থেকেই কমন নেওয়া যায়। এই একবারই নিলাম, একবারই যাবে। তাহলে এ এই জায়গা পর্যন্ত আসছে, এই দিক দিয়ে এ এই জায়গা পর্যন্ত আসতেছি। এ গুণন এ সমান সমান এ যোগ এ সমান সমান এ হয়। আর এই নটের কাজ হচ্ছে পূরক করা, অর্থাৎ বার করে দিবে, এর উপরে একটা বার করে দেবে। তাহলে দেখেন এখন এবার এবার নট গেটের আউটপুট এবার মিলে গেছে। তাহলে নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করা সম্ভব। এরপরে আমি আসব নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। অর গেট বাস্তবায়ন করলে আমাদের প্রতি কয়টা লাগবে? অবশ্যই টু লেখা আছে, দুইটা। তাহলে চলে আসব নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করব, এটাকে আমি এক ধরে নিলাম, এটাকে দুই ধরে নিলাম। আমার নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করব, তাহলে প্রতীক সংখ্যা কয়টা হবে? নরের প্রতীক থাকবে, নরের প্রতীক থাকবে কয়টা? নরের প্রতীক থাকবে দুইটা, এখানে লেখানো আছে দুই। তাহলে নরের প্রতীক থাকবে দুইটা। ক্লিয়ার? তাহলে চলে আসি নরের প্রতীক আমরা জানি অর যোগ নট, এই জন্য আমি অর আর নটের যোগ করে দিলাম। এ আর বি ইনপুট করলাম, আউটপুট অবশ্যই পাবো এ প্লাস বি। নট থাকার কারণে একটা বার, হোল বার যেটাকে বলা যায়। আবার দুইটা প্রতীকের কথা বলা হয়েছে, আমি কিন্তু একটা প্রতীক ইউজ করলাম। দুইটা করতে হলে এটা থেকে আবার কমন নিয়ে দিব,
আবার নর নর করে নেব। নর আমরা জানি অর যোগ নট সমান নর হয়। তাহলে এই দিক দিয়ে যদি এ প্লাস বি হোল বার আসে, এই দিক দিয়েও এ প্লাস বি হোল বার আসে। আমরা জানি এ প্লাস এ সমান সমান এ হয়, এ প্লাস এ সমান সমান এ হয়, এ প্লাস এ সমান সমান এ হয়, এ হয় সরি এ প্লাস এ সমান সমান এ হয়। অনুরূপ এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বার সমান সমান এ প্লাস বি হোল বারে আসবে। তাহলে আসি এ প্লাস বি হোল বার, এই নট থাকার কারণে আরেকটা হোল বার। ক্লিয়ার? তারপর আবার আমরা জানি সহায়ক উপাত্তে দেওয়া আছে এ ডাবল বার সমান সমান এ, অর্থাৎ ডাবল বার মানে কোনো বার না। তাহলে এ প্লাস বি ডাবল হোল বার সমান সমান এ প্লাস বি লেখানো যায়। দেখো এখন এ প্লাস বি অর গেটের আউটপুট, তাহলে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন সম্ভব। এরপরে আসবো আমরা নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। সরি আমি এই দিকে আসতেছি একটু। এরপরে আমরা আসবো নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। অ্যান্ড গেট বাস্তবায়ন, তাহলে অনুরূপ আমার এখানে লেখানো আছে নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়নের জন্য 3টা প্রতীক লাগবে, 3 লেখানো আছে। তাহলে নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে হলে আমাদের কয়টা প্রতীক লাগবে? 3টা প্রতীক লাগবে। 3টা প্রতীক কার প্রতীক? সেটা হচ্ছে নর গেটের প্রতীক। প্রথম আবার উপরে একটা কথা লেখানো ছিল, কমন কথা লেখা ছিল কমন, তাহলে আমরা প্রথম প্রতীক থেকে একবার কমন করে নিয়ে যাব। এখানে যদি এ ইনপুট করি আউটপুট পাবো। এবার এখান থেকে এ আসে, এই দিক দিয়ে এ আসে, এ গুণন এ সমান সমান এ হয়, নট তার কারণে বার। আবার বি থেকে অনুরূপ কমন যেহেতু কথাটা উল্লেখ ছিল, বি থেকেও নেব। তাহলে অনুরূপ এ এ ইনপুট করার কারণে আউটপুট আসতেছে এবার, অনুরূপ বি ইনপুট করার কারণে আউটপুট আসবে বি বার। এখন দুইটাকে আমরা 3 প্রতীক কথা বলা আছে এই জায়গায়, তাহলে দুইটাকে এক জায়গায় করে দেবো, তো এই আমাদের 3টা প্রতীক হয়ে যাবে। তাহলে এখানে এই দিক দিয়ে এবার আসে, এর কাজ যোগ করা, যোগ করে দিলাম, এই দিক দিয়ে বি বার আসে। এখন এই নটের কারণে একটা হোল বার আসবে। হ্যাঁ, এটাই আমাদের আউটপুট দেয়, কিন্তু একটু সরলীকরণ করে দেখাই দিই। এই বারটাকে আমরা ভাঙবো। ডি মর্গানের উপপাদ্য থেকে আমরা জানতে পারি বার ভাঙলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এ বার আগের আছে, এই বারের অর্ধেক নিচ্ছি, অর্ধেক নিলে আসে এ ডাবল বার, বার ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, এখানে প্লাস আছে, তাহলে এখানে অবশ্যই ইন্টু আসবে, ইন্টু বি, বার আগের আছে আর বারের অর্ধেকটা, তাহলে বি ডাবল বার। আবার সহায়ক উপাদ্যে দেওয়া আছে এ ডাবল বার সমান সমান এ হয়, অতএব বি ডাবল বার সমান সমান বি হয়। ক্লিয়ার? তাহলে এ ইন্টু বি, এটা তো আমাদের অ্যান্ড গেটেরই আউটপুট, তাহলে নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করা সম্ভব। তাহলে এখন দেখেন আমি ওই সিকোয়েন্স অনুযায়ী করছিলাম, কারণ তাহলে তোমাদের সহজে মনে থাকবে যদি নর গেট দ্বারা অ্যান্ড গেট আসি তাহলে কয়টা প্রতীক ইউজ করবো, তাহলে আউটপুট মিলবে। এই যে একটা দ্বিধা দ্বন্দ্বে থাকে, তাহলে এই দ্বিধা দ্বন্দ্ব আর থাকলো না, ডাইরেক্টলি সহজে মনে থাকতেছে আমি তিনটা প্রতীক ইউজ করবো, অ্যান্ড গেটে চলে আসবো। ওকে, তা আজকে এই পর্যন্ত। তারপর আরেকটা আসি, যেহেতু ন্যান্ড গেট দ্বারাও এখন বাস্তবায়ন করে দেখাই দিই। নেন, শুরুতে অনুরূপ আগের মতো অ্যান্ড থাকলে নট, এই অ্যান্ড তো মৌলিক গেট আছেই, আর একটা মৌলিক গেট বাকি থাকলো, সেটা হচ্ছে অর গেট। অর, এর উপরে কিছু নেই, তখনকার মতোই কমন কথা উল্লেখ করলাম। আবার সিকোয়েন্স করব, এটাকে 1, এটাকে 2, এটাকে 3 দ্বারা। এরপরে আমরা আসবো শুরুতে ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। আমরা জানি ন্যান্ড গেট হয় অ্যান্ড যোগ নট মিলে হয় ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করব। তাহলে প্রতীক কার হবে? অবশ্যই ন্যান্ড গেটের প্রতীক থাকবে, আউটপুট পাবো নট গেটের। তাহলে শুরুতে ন্যান্ডের প্রতীক এখানে লেখাই নেই, ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন।
নট গেট বাস্তবায়ন, এটা আমার 1 নম্বর বাস্তবায়ন এখানে। তাহলে ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করতে হলে ন্যান্ডের প্রতীক থাকবে এবং আউটপুটটা পাবো আমরা নট গেটে। তাহলে ন্যান্ডের প্রতীক কয়টা প্রতীক হবে? একটা, তাহলে একটা প্রতীক। ওই অনুরূপ তখন নরের মতো যেমন করে নিয়েছি এই জায়গায় ন্যান্ড করেই তেমন করে নিয়ে নিব। ন্যান্ড হয় অ্যান্ড যোগ নট, অ্যান্ডের প্রতীক দিলাম, তার সাথে একটা নট থাকবে। তাহলে এইখানে যদি এ ইনপুট করি আউটপুট পাবো এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে আসবে, এ গুণন এ সমান সমান এ হয়, আর নট থাকার কারণে একটা বার আসবে এবার। তাহলে নট গেটের আউটপুট মিলে গেছে। তারপর সে 2 নম্বর বাস্তবায়নে ন্যান দ্বারা 2 নম্বরে ন্যান গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করবো আমি। ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করবো, কীভাবে করবো? তাহলে প্রতীক হবে কয়টা? 2টা। কার প্রতীক? সেটা হচ্ছে ন্যান্ডের প্রতীক। তাহলে আমরা অ্যান্ড গেটে যেতে পারবো। তাহলে ন্যান্ডের প্রতীক থাকবে 2টা। এ আর বি ইনপুট করলে এই যে আউটপুট আমরা পাবো এ ইন্টু বি হোল বার। তারপর 2টা প্রতীকের কথা বলা আছে, এই জন্য আরেকটা প্রতীক করে দেব। এ ইন্টু বি হোল বার, এই দিক দিয়ে এ ইন্টু বি হোল বার সমান সমান এ ইন্টু বি হোল বারই হয়, একটা নট থাকার কারণে আরেকটা হোল বার আসবে। এখন আমরা সহায়ক উপপাদ্য থেকে জানতে পারি এ ডাবল বার সমান সমান এ হয়, অতএব এ ইন্টু বি ডাবল হোল বার সমান সমান এ ইন্টু বি হবে। অ্যান্ড গেটের আউটপুট মিলে গেছে। তারপরে আসি ন্যান্ড গেট দ্বারা OR গেট বাস্তবায়ন। তাহলে ন্যান্ড গেট দ্বারা OR গেটে আসতে, অর্থাৎ ন্যান্ড থেকে যদি আমরা OR এ আসি, OR এ আসলে আমাদের কয়টা প্রতীক লাগবে? 3টে প্রতীক লাগবে। 3 লেখানো আছে, তাহলে 3টা প্রতীক। কার প্রতীক? ন্যান্ডের প্রতীক। তাহলে প্রথমে আবার উপরে একটা দেখো, উপরে কমন কথা উল্লেখ করা আছে, কমন। তাহলে প্রথমে আগে কমনটাই করে নিই। এই জায়গায় এ ইনপুট করলে আউটপুট পাই আমরা। এবার অনুরূপ বি থেকে নেই, সরি একটা চিত্র ডিফেন্ড হচ্ছে একটু, আপনারা ভালোভাবে করার চেষ্টা করবেন। এখানে বি ইনপুট নিলে আউটপুট হয় আমার বি বার। যেহেতু প্রতীক সংখ্যা কয়টা আছে? 3, অর্থাৎ সিকোয়েন্সে 3 আছে, তাহলে প্রতীক 3টা হবে, এখানে হলো 2টা। আরেকটা প্রতীক করে দেব। কার প্রতীক? সেটা হচ্ছে ন্যান্ডের প্রতীক। তাহলে এই জায়গায় আউটপুট কী পাবো? এদিক দিয়ে এবার, এদিক দিয়ে বি বার, এবার ইন্টু বি বার, এর কাজ হচ্ছে গুণ করা, এবার ইন্টু বি বার, এই নট থাকার কারণে একটা হোল বার আসবে। এখন আমরা জাস্ট একটু সরলীকরণ করে নেব, বারটাকে ভাঙিয়ে নেব। ডি মরগান উপপাদ্য থেকে জানতে পারি বার ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এ বার আর এর অর্ধেকটা নিলে হয় এ ডাবল বার, এইখানে গুণন আছে, তাহলে এখানে যোগ হবে বি বার, আর অর্ধেকটা নিলে বি ডাবল বার। সহায়ক উপপাদ্য থেকে জানতে পারি এ ডাবল বার সমান সমান এ হয়, এ ডাবল বার সমান সমান এ হয়, অতএব বি ডাবল বার সমান সমান বি হবে। তাহলে এ প্লাস বি, অতএব আমাদের OR গেটের আউটপুট মিলে গেছে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে অন্য আরও টপিক্স নিয়ে আসবো সহজে করার জন্য। আসলে আমি সব কিছু চেষ্টা করি যাতে সহজে স্টুডেন্টকে বোঝা যায় বা স্টুডেন্ট সহজে আয়ত্তে নিতে পারি, সেটাই আমি চেষ্টা করি। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রায় কোশ্চেনেই আসলে লুপের কোশ্চেন আসে। আসলে লুপ অনেকেই হার্ড মনে করে, আমার মনে হয় সবচেয়ে ইজি, যত প্রোগ্রাম আছে সবচেয়ে ইজি হচ্ছে লুপের প্রোগ্রাম। আমি একটা জাস্ট দেখাই দিচ্ছি সিম্পল, তারপর আমি ফর লুপ থেকে হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ কীভাবে রূপান্তর করা যায় সহজে সেটাও দেখাই দেবো। জাস্ট আগে সিম্পল একটু জিনিস দেখাই নাও। এই যে আমি ফর লুপের গঠনটাকে সেট করে নিয়েছি, দেওয়া আছে ফর ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট। এখানে ইনিশিয়ালাইজেশন বলতে আমরা বুঝি আরম্ভ, আরম্ভ কত থেকে শুরু হয়েছে। কন্ডিশন বলতে বুঝি শর্ত। আপডেট বলতে কি বুঝি? ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট, ধরে নিলাম ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট।
অর্থাৎ বৃদ্ধি পাবে আবার কমবে, এইটাকে আপডেটে আমরা ধরে নিই। তারপরে আসবে লুপ বডিতে ঢুকবে, তারপরে এইটাই আমরা কাজ করব। কীভাবে কাজ করবো একটা আমি অঙ্ক জাস্ট আগে দেখাই দিই। যেমন আমাদের একটা সিরিজ ধরে নাও 1 + 2 + 3 + 4 প্লাস ড্যাশ 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 প্লাস এন, এইরকম কিন্তু প্রায় অঙ্ক আসে। অথবা আসে 2 + 4 + 6 + 8 প্লাস ড্যাশ 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 প্লাস এন। আবার আসে 1 + 3 + 6 প্লাস 1 + 3 + 5 + 7 প্লাস ড্যাশ 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 এন। এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো, সহজেই কিন্তু করতে পারি, সেটাই আমি দেখাই দিচ্ছি। সি প্রোগ্রামে ডাইরেক্টলি আসি। সি প্রোগ্রাম, সি প্রোগ্রাম আমাদের আমি আগের ক্লাসে দেখাই দিয়েছি যে বেসিক গঠন ঠিক রাখবো। বেসিক গঠন হচ্ছে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট ডট এইচ, আরেকটা থাকবে INT মেইন, তার সাথে প্যারেন্থেসিস দিতে হবে। তারপর থাকবে বেসিক গঠনের দ্বিতীয় বন্ধনীর ভিতর, যেহেতু আমাদের এটা পূর্ণ সংখ্যার জন্য কাউন্টার ডিক্লেয়ার করে নিতে হবে। আমাদের এটা ভেরিয়েবল ঘোষণা করব, ডিক্লেয়ার করব কার মাধ্যমে, সেটা হচ্ছে INT ইন্টিজারের মধ্যে। INTতে ভেরিয়েবল ঘোষণা করব। কোন ভেরিয়েবল নিয়ে কাজ করব, যেহেতু আমাদের সিরিজের ইনিশিয়াল মানের জন্য একটা কাজ করতে হবে, তাহলে ইনিশিয়ালের জন্য আমি সেট করে নিলাম। আর একটা কার মানটা নিতে হবে, যেহেতু n এর মান আমরা গ্রহণ না করি তাহলে কি আমরা কাজটা চালাইতে পারবো? অবশ্যই পারবো না, n এর মান গ্রহণ করতে হবে, এই জন্য এনটাকে ইউজ করতে হবে। তারপরে আমাদের আরেকটা কি থাকবে, যেহেতু আমাদের এটা আছে যোগ করলে কি হয় সাম, তাহলে সাম প্লাস এস লিখে নিতে পারো। আমি পূর্ণাঙ্গ নিলাম সাম। এখন সামের ইনিশিয়াল মানটাকে 0 দ্বারা সেট করতে হবে, কারণ 0 থেকেই যোগফল শুরু হয়, ঠিক আছে। তারপরে আসি, ইউজারকে বলে দিচ্ছি প্রিন্ট এফ দ্বারা যে ইন্টার, ডাবল অপশন দিতে হবে, ইন্টার দ্য ভ্যালু অফ এন। এখানে বড় হাতে আমি একটু করে দিলাম, জাস্ট এটাই ফলাফলে আমাদের প্রদর্শন করবে। এন্টার দ্য ভ্যালু অফ এন, এর মান প্রবেশ করো। সে কার মাধ্যমে প্রবেশ করবে? ইউজার অবশ্যই ইনপুট ফাংশন, সেটা হচ্ছে স্ক্যান এফ এর মাধ্যমে প্রবেশ করবে। স্ক্যান এফ যেহেতু আমাদের শুধু এন এর মান প্রবেশ করতে হবে, তাহলে আমাদের কন্ট্রোল স্ট্রিং দিতে হবে, ফর্ম রিসিফায়ার দিতে হবে %d, শুধু একটা, কারণ একটা মান আমাদের গ্রহণ করবে। কার ভিতর থাকবে? সেটা থাকবে এম্বাসাইন এন ভেরিয়েবলের নামের ভিতরে থাকবে। তারপরে আসবো আমরা ফর লুপের গঠনে আছে ফর ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আপডেট। তাহলে ফর লেখা নিই, ফর ইনিশিয়ালাইজেশন বলতে কি বুঝি? আরম্ভটা কত থেকে সিরিজটা হয়েছে, এই সিরিজটারই কাজ করতেছে। আরম্ভ হয়েছে আমার 1 থেকে, তাহলে অবশ্যই ইনিশিয়ালাইজেশন আমি সংক্ষিপ্তভাবে যেহেতু এখানে ডিক্লেয়ার করে নিয়েছি, = 1 করে নিলাম। যেহেতু এখানে আবার আছে কি সেমিকোলন, অবশ্যই আমাদের সেমিকোলন ইউজ করতে হবে। তারপর আছে কন্ডিশন, এই এর ভ্যালু কত দূর পর্যন্ত চলবে? n এর পর্যন্ত, এর বেশি যাবে না। তাহলে এখানে লিখতে হবে i <= n, n এর সমান হবে কিন্তু n এর বেশি যাতে না হয়, এইটা এখানে বোঝানো হচ্ছে কন্ডিশন এটা। তারপর আছে আপডেট, অর্থাৎ আপডেট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখানে দেখো অবশ্যই ইনক্রিমেন্ট হচ্ছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। কত করে বৃদ্ধি পেয়েছে? 1, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, তাহলে 1 করে বৃদ্ধি পেয়েছে। 1 করে বৃদ্ধি পেলে লেখানো যায় ++i, অথবা i++, অথবা i = i+1। আমি লিখাই দিলাম i++, 1 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে সেমিকোলন ইউজ করানো যাবে না। দেন আসি, এরপরে দেওয়া আছে লুপ বডিতে আমরা কাজ করব। কীভাবে লুপ বডিতে কাজ করব? দ্বিতীয় বন্ধনীতে লুপ বডিতে ঢুকবো। লুপ বডিতে দেওয়া আছে যা তুমি সেট করবা, যেহেতু আমাদের যোগ করতে হলে আমাদের সেট করে দিতে হবে সাম + i, কারণ এই জায়গায় আসে ফর, এখানে কন্ডিশনে আগে আসবে i এর মানটা কি n এর মানের চেয়ে ছোটো বা সমান, যদি হয় সে কোথায় ঢুকবে? এই লুপ বডিতে এসে ঢুকবে। জাস্ট এটা বোঝার সুবিধাতে দিচ্ছি, লুপ বডিতে সে সাম = i করে নেবে। কীভাবে নেবে? সেটা হচ্ছে সাম = i, মনে করো সামের ইনিশিয়াল মান দেওয়া আছে 0, অর্থাৎ সাম +i, সামের মান তো 0 ধরানো আছে। i এর ভ্যালু কত ধরানো আছে? এই জায়গায় আমি জাস্ট দেখাই দিচ্ছি, i ধরানো আছে ইনিশিয়াল, অর্থাৎ 1, তাহলে সাম +1 = কত হয়? 1। এখন সামের ভ্যালু কত হইলো? 1 হইলো। তারপর সে এখন আগে দেখতেছে কন্ডিশনে i <= n, অর্থাৎ i <= n,
আই এর মান হচ্ছে 1 কি এন এর চেয়ে ছোটো বা সমান, এন এর মান ধরে নিলাম আমি 5, অর্থাৎ 5টা সংখ্যা যোগ করবো। তো ছোটো, অবশ্যই ছোটো, তাহলে কি যোগ করবে, তাহলে এই জায়গায় আসবে লুপ বডি দিটা কাজ করার পর সে কোথায় যাচ্ছে, আবার আপডেট পার্টে যাবে, এরকম কাজ করবে। করার পর আপডেট পার্টে আই প্লাস প্লাস, তাহলে আই এর প্লাস প্লাস মানে আই এর মানের সাথে 1 যোগ, তাহলে আই এর যেই মান তার সাথে 1 যোগ করলে হয় আই ইকুয়াল 2। তারপর আসবে আবার কন্ডিশনে, এখন দেখবে 2 লেস দ্যান ইকুয়াল 5 এর চেয়ে কি 2 ছোটো, তাহলে অবশ্যই ছোটো। সে আবার কন্ডিশন, এখান থেকে কন্ডিশনে আসার পর সে কন্ডিশন চেক করার পর আবার ঢুকতেছে, এইভাবে কাজ করতে করতে সে যখনই ট্রু হবে, ট্রু হলে সামে আসবে সাম ইকুয়াল সাম প্লাস আই, সামের ভ্যালু এখন 1 প্লাস আই এর ভ্যালু হচ্ছে 2 সমান সমান আসে 3। পরে আবার এইভাবে চলবে, চলতে চলতে এক পর্যায়ে এসে যখনই কন্ডিশন আপ হয়ে যাবে, ফলস হবে, সে লুপ বডির বাইরে কাজ করবে, লুপ বডিতে আর কাজ করবে না। যখনই ফলস হবে সে লুপ বডির বাইরে কাজ করবে। লুপ বডির বাইরে আমি সেট করে দিলাম প্রিন্ট এফ দ্য সাম ইজ ইকুয়াল দিলাম, যা লিখবো তাই আমার ফলাফল আসবে। ফরম্যাট স্পেসিফায়ার দিলাম %d, কার ভ্যালু দিবে সেটা হচ্ছে সামের ভ্যালু দিবে, এই জন্য সাম নির্দেশ করে দিলাম। তারপর আমাদের বেসিক ঘটনা একটা আছে রিটার্ন জিরো, এটা আমরা ইউজ করবো। সর্বশেষে আমাদের মেইন বডি শুরু হয়েছে, মেইন বডি ক্লোজ করে দেবো, এতেই আমাদের কাজ ওকে। আসলে এটা কিন্তু বড় ম্যাটার না, সহজেই আমার মনে হয় ইজি আছে। আমি এর চেয়ে আরও ইজিভাবে করার চেষ্টা করব, যখন ফর লুপ থেকে হোয়াইল লুপে যাবো, ডু হোয়াইল লুপে যাবো, আরও ইজি। তারপরে এখন আসি, যদি 2 নাম্বারটার জন্য আমরা কাজ করি কী করব, তাহলে ইনিশিয়াল মান হচ্ছে আমাদের শুরু হয়েছে 2 থেকে, তাহলে এই জায়গাটায় জাস্ট করে দেবো আই ইকুয়াল 2, কত ব্যবধান কত 2 করে চলবে, কত দূর পর্যন্ত সেটা এন পর্যন্ত, তাহলে আই লেস দ্যান ইকুয়াল এন, এটা ঠিক থাকবে। তারপর থাকবে ব্যবধান কত 2 করে, তাহলে আই ইকুয়াল আই প্লাস 2, জাস্ট এই জায়গাটায় করে দেবো। তারপরে আসবো আমরা যে এইটার জন্য যদি কাজ করি, এইটার কাজ করলে হলে এই সিরিজের জন্য ইনিশিয়াল মান 1, তাহলে এইটা ঠিক থাকবে, কন্ডিশনটা ঠিক থাকবে, জাস্ট এই জায়গায় পরিবর্তন হবে আই ইকুয়াল আই প্লাস 2, আর অন্য কোনো পরিবর্তন হবে না। ওকে, যদি এখন স্কোয়ারগুলো করে দেই, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, তাহলে এই জায়গাটা ঠিক থাকবে, এই সিরিজেরই ঠিক থাকলো, জাস্ট এই জায়গায় স্কোয়ার সেমিকোলন না দিয়ে একটা গুণ করে আই করে দেবো, কারণ হচ্ছে 1 স্কোয়ার, তাহলে 1 গুণন 1 সমান 1 হয়। 2 স্কোয়ার মানে হচ্ছে কি 4, তাহলে 4 কীভাবে হয় 4 কীভাবে হয় 2 স্কোয়ার মানে 4 কীভাবে হয় 2 গুণন 2 সমান 4, তাহলে 2টা 2 থাকতেছে। যদি আসি 3 স্কোয়ার মানে কত 9, তাহলে 9 কীভাবে হয় 3 গুণন 3 সমান হচ্ছে 9, তাহলে 2টা করে থাকতেছে, এই জন্য আই গুণন আই 2টা আছে। ওকে, কোনো টেনশন নেই, আগামী ক্লাসে আবার আমি দেখাই দেবো। আজকে এই পর্যন্তই।